একটু বৃষ্টি হলেই জমে যায় জল, ঘরের মধ্যেও থই থই করে হাঁটু অবধি জল। বারুইপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অর্চনা ভদ্রের কথা অনুযায়ী নিয়মিত ড্রেন পরিষ্কার করা হলেও এলাকাবাসীদের অভিযোগ ঠিকমতো ড্রেন পরিষ্কার করা হয় না, তাই একটু বৃষ্টি হলেই এলাকায় জল জমে যায়। বারুইপুর পৌরসভার উপপৌরপিতা জানিয়েছেন, ইতিমধ্যেই পাম্প চালিয়ে বারুইপুর পৌরসভার বিভিন্ন এলাকা থেকে জল বের করা হচ্ছে। মঙ্গলবার রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, বৃহস্পতিবার দিনও দিনভর বৃষ্টি চলেছে। বারুইপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড এখনো জলমগ্ন হয়ে রয়েছে। বারুইপুর পৌরসভার 14 নম্বর ওয়ার্ড ও বারুইপুর মাদারহাট গ্রাম পঞ্চায়েত এলাকার বা মাদারহাট পপুলার একাডেমি স্কুলের সামনে এখনো হাঁটু পর্যন্ত জল জমে রয়েছে। স্কুল স্টুডেন্ট ও সাধারণ মানুষরা যাতায়াতের ক্ষেত্রে খুবই অসুবিধার মধ্যে পড়ছেন। এছাড়া বারুইপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায়ও জল জমে রয়েছে। ওই ওয়ার্ডের পৌরমাতা অর্চনা ভদ্র বলেন, সপ্তাহে 1 থেকে 2 দিন করে এলাকার ড্রেন পরিষ্কার করা হয়, কিন্তু এলাকার বাসিন্দাদের অভিযোগ ড্রেন ঠিকমতো পরিষ্কার করা হয় না, যার ফলে অল্প বৃষ্টিতে এলাকা জলমগ্ন হয়ে যায়। এমনকি ওই এলাকায় মানুষের ঘরের মধ্যে জল ঢুকে গেছে, প্রায় 1 হাঁটুর উপরে জল উঠে গেছে। বাড়ির মানুষের খুবই অসুবিধা হচ্ছে, খাটের তক্তপোষের উপরেই সব জমা করে রাখতে হচ্ছে। বারুইপুর পৌরসভার উপপৌরপিতা গৌতম দাস বলেন, বৃহস্পতিবার 4টি মোটর পাম্প চলেছে, আজ আরো 4টি মোটর পাম্প চালানো হয়েছে। মোট 8টি মোটর পাম্প দিয়ে বারুইপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের জল পরিষ্কার করা হচ্ছে। বৃষ্টি যদি কমে যায় তাহলে এলাকার জলও কমে যাবে। ওয়ার্ডে তো সব জায়গায় জল দেখছি, কিন্তু কাল থেকে তো 4টে মেশিন চলছে, তাও জল কমছে না। জল সব জায়গায় জল ভর্তি হয়ে আছে। আমি এখন জলের উপর দাঁড়িয়ে দেখছি সবাইটা কি করবো। আর বস্তি বাড়ির ওদিকে সব জলে ডুবে আছে, তাদের রাত্রে খাবার দাবার দেওয়া, জল দেওয়া সব করে দেওয়া হয়েছে। এখন দেখা যাক কি পরিস্থিতিতে দাঁড়ায়। প্রতি বছর এই সমস্যাটা হচ্ছে। তো বছরের সমস্যা হচ্ছে, রেল যদি লাইনের তলা দিয়ে ড্রেন করে তাহলে জলটা সমস্যা মিটবে, নাহলে তো মেটার কোনো নেই। সব জায়গাতে জলে ভর্তি হয়ে আছে। ড্রেনও ঠিকঠাক মতো পরিষ্কার হয় না। আপনার সামনেই বললো যে সপ্তাহে একদিন ড্রেন পরিষ্কার হয়, আবার সব ড্রেন পরিষ্কার করে দিয়ে চলে যায়, পরক্ষণে সবাই প্লাস্টিক ফেলে বোতল ফেলে ভর্তি করে যায়। তাহলে এরা কি করতে পারে? এরা সবসময় পরিষ্কার করে। আমি তো সবসময় ফোন করে এদেরকে বলছি এরা পরিষ্কার করছে, কিন্তু কিছু করার নেই। এরা মানুষ যদি না সচেতন হয় তাহলে আমরা আর কি করব বলুন। দিদির নাম কি? আমার নাম অর্চনা ভদ্র, আমি 11 নম্বর ওয়ার্ডের। বিস্তীর্ণ এলাকায় এরকম জল জমে আছে। হ্যাঁ, আপনি কোথা থেকে আসছেন? যাবেন কোথায়? তো এরকম জল একদম পুরো জল জমে গেছে। আপনার নাম? আমার নাম মঙ্গলা। মঙ্গলা এলিং। দীর্ঘ টানা বৃষ্টি চলছে, কি পরিস্থিতি? কতগুলো ওয়ার্ডে জল রয়েছে? এখন আমাদের বারুইপুর পুরসভার 17টা ওয়ার্ডের মধ্যে 3-4টে ওয়ার্ডে কিছুটা করে জল জমে রয়েছে। আমরা পুরসভার তরফ থেকে প্রায় 8খানা পাম্প আমরা চালাচ্ছি এবং গতকাল থেকেই সেই পাম্প চলছে। গতকাল রাতে জল কিছুটা কমে গেছিল, আবার আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, সেই জন্য পাম্পগুলোকে আমরা কন্টিনিউ করছি। আমরা আশা করছি যে বৃষ্টির পরিমাণ একটু কমলে আমরা সব জলটাই বার করে দিতে পারবো। কোনো ড্রেনেজ ব্লকেজ এরকম কোনো কিছু রয়েছে? ড্রেনেজ ব্লকেজ সেরকম নেই। কয়েকটা ওয়ার্ড নিচু জায়গা, যেখানে প্রতি বর্ষাকালেই সেখানে জল জমে। রাস্তা আস্তে আস্তে অনেক উঁচু হয়ে গেছে, সেই জন্য কয়েকটা ওয়ার্ডে, যেমন 14 নম্বর ওয়ার্ড রয়েছে, আমাদের 10 নম্বর ওয়ার্ড রয়েছে, 4 নম্বর ওয়ার্ড রয়েছে। এই ওয়ার্ডগুলো একটু নিচু। আমাদের যে সমস্ত ওয়ার্ডগুলো, যে 12, 1, 17 এইসব ওয়ার্ডের চাইতে ওই ওয়ার্ডগুলো নিচু হওয়ার জন্য জলটা জমছে। এটার জন্য কোনো ড্রেন ব্লকেজ কি ড্রেনের কোনো অসুবিধার কারণ নেই। কোন কোন ওয়ার্ডে মোটর চলছে? এখনো পর্যন্ত মোটর চলছে 4 নম্বর ওয়ার্ডে, 14 নম্বর ওয়ার্ডে, 10 নম্বর ওয়ার্ডে, এইসব জায়গায় মোটর চলছে এখন।